গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, আমার বাগানে কত সুন্দর দুটো ফুল ফুটেছে। দুটো না, ফুটেছে অনেকগুলোই, কিন্তু এর কালারটা এত সুন্দর লাগলো। হলুদের মধ্যে পিঙ্ক পিঙ্ক শেডটা খুব ভালো লাগলো দেখতে। তো যাই হোক, সামনে শীত আসছে। জবা ফুল হয়তো সেইভাবে ফুটবে না, তবে কিছু কিছু ফুটবে, কারণ আমার কিছু কিছু ফুল রয়েছে যেগুলো শীতেও ফোটে। তো যাই হোক বন্ধুরা, নতুন একটা দিন নতুনভাবে শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আজকে রবিবার। সকালে ঘুম থেকে উঠেই দেখলে আমি আমার গাছপালাগুলোকে দেখে চলে এলাম, ব্রাশ করলাম, তারপর এসে গেছি রান্নাঘরে। তো এখানে আমি সকালের ব্রেকফাস্টে আজকে করছি হলো আলু আর কুমড়োর একটা নিরামিষ তরকারি। তো বহুদিন এটা করিনি, কারণ আমার মেয়েরা পছন্দ করে না। ওরা ওই ঘুগনিটাই বেশি পছন্দ করে, তবে জোর করে আমি মাঝে মধ্যে ছোলার ডাল করি, তাও ওদের ভালো লাগে না। কিন্তু প্রত্যেক দিন তো আর ঘুগনি খাওয়া সম্ভব না, উচিতও না। মাঝে মধ্যে তো একটু সবজি খেতে হবে, আর কুমড়োটা তো সেই অনুযায়ী সবজির মধ্যে পড়েও না। হ্যাঁ, অন্যান্য সবজি, বিনস, গাজর, এই সমস্ত বরবটি, এইসব খেলেও হয়, কিন্তু ওরা তো তা খাবে না। তো যাই হোক, এক প্রকার জোর করেই আমি কুমড়ো আর আলুর তরকারিটা করলাম। জানি না কি করবে, কতদূর খাবে। তো যাই হোক, তারপর আমি চলে এলাম রান্নাঘরের কাজ মোটামুটি সেরে, মানে সবজিটা হচ্ছে, আমি ঝাড়ু দিতে চলে এলাম। তো আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আছে, সেই অনুযায়ী আমার অতটা তাড়াহুড়ো নেই আশা করি। এখন দেখা যাক সারাটা দিন কিভাবে কাটে। তবে ও বাড়িতে থাকলে আমার তাড়াহুড়ো মেন লেগে যায় কি, ওর পিছনেই আমাকে চিল্লাতে হয় বেশি দেখা যায়। খাওয়া নিয়ে, খাবার সামনে দিয়ে রাখলে খাবে না, অনেক অনেক সমস্যা আছে। যাই হোক, তো শুরু করে দিয়েছি কাজ। তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো তারপর আমি চলে এলাম আমার খাবারটা খেতে। আসলে মেন ব্যাপারটা হয়েছে, আমার আজকে ভীষণ পরিমাণ খিদে পেয়ে গেছে সকালবেলা। অন্যান্য দিনের তুলনায় একটু লেট করেই কাজগুলো শুরু করেছিলাম, যেহেতু ও দোকানে যাবে না, তাড়াহুড়ো করিনি। তো সবজিটা সেইভাবে হয়ও নি, আমি তার আগেই নিয়ে চলে এসেছি। তার কারণ হলো, আমার ভীষণ পরিমাণ আজকে খিদে পেয়ে গেছে। যাই হোক, কি বলবো, নিজেরই বলতে খারাপ লাগছে। অন্যান্য দিনও আমি সবার আগেই খাই, কিন্তু মানে এত খিদে পেয়েছে আজকে যে আমি ওইভাবেই নিয়ে বসে গেছি। তাই মুখটা আমার বেঁকে যাচ্ছিল খেতে গিয়ে, যে কীরকম বাজে লাগছে খেতে। সেইভাবে টেস্ট হয়নি, কারণ রান্নাটা তো কমপ্লিটই হয়নি, টেস্টটা হবে কী করে। তো যাই হোক, একটা রুটি নিয়ে খুব কষ্টে খেলাম। তারপর চলে গেছিলাম স্নান করতে। স্নান সেরে এই যে কিছু কাচা ধোয়া ছিল, সেগুলো সেরে নিলাম। এবার জামাকাপড়গুলো ধুয়ে তারপর নিচে যাব। আমার হাজব্যান্ড গেছে দোকানে। দোকানে মানে বাজারে। দোকান আজকে খুলবে না, কারণ গতকাল আমাদের যে কাউন্সিলর মারা গেছেন, তো সেই কারণেই ওনার মানে উদ্দেশ্যেই এই দিনটা বন্ধ রাখা হয়েছে। আমাদের ওই জায়গাটুকু যেখানে আমাদের দোকান, সেখানকার চারপাশে যে কটা দোকান আছে, সেগুলো সমস্ত বন্ধ রাখা হয়েছে ওনার জন্য, শোক প্রকাশ এক প্রকার। তো যাই হোক, ও যাবে বাজার করতে। তো দোকানের সামনে দিয়েই বাজার, এবং দোকানের প্রায় পাশেই বাজার। তো সেই কারণেই আমি বললাম যে দোকান। তো বাজার করবে, কি কি আনবে জানি না, সম্ভবত মাংস আনতে পারে। কারণ আমরা তো বাইরে থেকে খেতে পারি, আমার আরাধ্যা তো খেতে পারে না। ও ঝালের জন্য একেবারেই খেতে পারে না, আর বাইরে থেকে সেইভাবে তো আর কেউ ঝাল কমিয়ে আলাদা করে করে দেবে না। ঝাল যতই কমানো হোক, ও তো বাচ্চা, ও তো মোটেই ঝাল খেতে পারে না। সেই জন্য গতকাল রাত্রিবেলা আমি একবার বলেছিলাম যে মাংস আনবে কি। ও বলল দেখি সকালে কি করা যায়। তো আমার মনে হচ্ছে মাংস আনলেও আনতে পারে, হয়তো চিকেন আনবে। কারণ মাটন এখন আমি খেতে চাই না, ইচ্ছাও করে না, কারণ বেলি ফ্যাট বাড়ছে একটু একটু করে আমারও।
তো এতদিন আমি ওকে রাগিয়ে এসেছি মোটা মোটা বলে, এখন তো ও আমাকে রাগাবে। তো এগুলো একটু চিন্তা করি, কারণ কি উচিত নিজের শরীর সম্বন্ধে একটু চিন্তা করা। কারণ সুস্থ থাকতে হবে তো, শুধু বেঁচে থাকলেই হবে না। তো যাই হোক, তারপর আমি ছাদের থেকে সব জামাকাপড় মেলে চলে এলাম। এসে দেখি আমার হাসব্যান্ড চলে এসেছে। এই যে কত স্ন্যাক্স এনেছে দেখো। যেহেতু আজকে ও বাড়িতে আছে এবং বাড়িতে থাকবে, সেই কারণে মানে পরিমাণটা আরও বেড়ে যায়। মানে কিছু বলার নেই। আমি ফোন করে করে বলে দিই, কিন্তু তা সত্ত্বেও বলে আমার মেয়েরা খাবে, আমার মেয়েরা খাবে। তো যাই হোক, ওরই মেয়ে, আমার তো মেয়ে না। তো নিয়ে এসছে, কী করব। তবে আমার লিচিটা ভালো লাগে, আমার না, সবাই খাই, দিদি, আমি, আমার হাজব্যান্ড, মেয়েরা। তো সেই জন্য লিচিটাও বেশি পরিমাণ আনে। স্ন্যাক্স যা এনেছে সবটাই ওদের, কোনোটাই হয়তো আমি খাবো না, ইচ্ছাও করে না আমার খেতে। তো যাই হোক, এই দেখো বন্ধুরা, আমার আরাধ্যার এখনও পর্যন্ত কান ফোটানো হয়নি, আর আমার আত্রেয়ীর এখনও পর্যন্ত নাক ফোটানো হয়নি। আমার আত্রেয়ীকে আমি কান ফুটিয়ে দিয়েছি, কিন্তু আরাধ্যার সময় আমি সেটা পারবো না, জানি না কেন। হঠাৎ করে আমার এটা মাথায় এলো যে, হঠাৎ করে না, আমি শুরু থেকেই বলেছিলাম যে ও বড় হলে ওর কানটা আমি হয়তো ফোটাতে পারবো না, কারণ ছোট মেয়ে তো, ওর প্রতি জানি না, ফিলিংস ঠিক নয়। উম, মানে এর মানে এটা আমি বলতে পারছি না, তোমরা একটু বুঝে নিও। তো যাই হোক, ওরটা আমি পারবো না। তার জন্য আমার হাজব্যান্ড বলেছিল, ঠিক আছে, ওকে পার্লার থেকেই কান ফুটো করে এনো। তো সেই জন্য কানেরটা অ্যাডভান্সেই বানিয়ে রাখলাম। আর আমার রাত্রেই আমার যে ছোট্ট নাকেরটা ছিল নথ, সেটা ও পরবে। আর আমি তো নতুন একটা এনেছি, দেখেছো তোমরা, এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এখনও আমি প্রত্যেক ভিডিওতেই যেটা পরে থাকি, সেটা আমি বানিয়েছিলাম। আর আমার নাকে যে ছোট্টটা ছিল, ওটা আমার আত্রেয়ীর জন্য। তো যাই হোক, এইভাবেই চলবে। তো ওইটুকু কানের দুল 5,800 টাকা, ভাবতে পারছো? আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে বানাতে দিয়ে আসলাম কী ভেবে, আর কি দিল। তবে যখন বানাতে দিয়েছিলাম, ওই দোকানের কাকু বলেছিল 75,000 টাকা 10 গ্রামের দাম। তো সেই অনুযায়ী হয়েছে, কিছু করার নেই। বাজার দর যেরম থাকবে সেরমই হবে, আমরা আর কি করতে পারবো। তবে এটা সত্যি কথা, গরিব মানুষের জন্য সোনা নয়। তো যাই হোক, তারপর আমি আমার হাজব্যান্ডকে আর ছোটো মেয়েকে খাইয়ে দিলাম। বড় মেয়ে একা একা বসে খেলো। আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে ওকে আমার খাইয়ে না দিলে আর কোনো গতি নেই। আমি চাই যত কাজই করি, যে কাজেই থাকি, যতক্ষণ খাইয়ে না দেবো, ওর ফোন আর ল্যাপটপ নিয়ে বসে থাকবে। শুধু শুধু আমাকে চিৎকার করতে হবে। তার জন্য আমি কি করি, না, চিৎকার করি না, আমি নিজেই গিয়ে খাইয়ে দিই। কারণ মেয়েদের পিছনে চিৎকার করতে হয়, ওর পিছনে একদিন বাড়িতে থাকবে, চিল্লাচিল্লি করব, দরকার নেই বাবা। হ্যাঁ, এই জন্য আমি খাইয়ে দিই। আমি তো জানি আমার ছোটো মেয়েকে খাওয়াতেই হবে, সেই সঙ্গে ওকেও খাইয়ে দিই। নইলে পরে ওই একটা কামড় মুখে নিয়ে ওই কাজ করতে থাকবে, দেখেও সহ্য করতে পারবো না। আর কিছু বলাটাও ঠিক হবে না, একদিন বাড়িতে থাকে, তাও জোর করেই আমি রাখি। ও থাকতেও চায় না, কারণ ওর টাকার জন্য সবসময় ওকে দোকানেই থাকতে হবে, এটাই ওর মনে হয়। তো যাই হোক, তো সেই দিন একটু সাফ সাফাই করে যে সমস্ত কৌটা বা পাতিল জিনিসপত্রগুলো বের করেছিলাম, দিদি একজনকে ডেকে, ওই যে লোহা ভাঙা তেল ভাঙা যারা কিনতে আসে, তাদের ডেকে দিয়ে দিল। তো 80 টাকা পেয়েছিলাম, জানো তো। আমি আর নিইনি সেই টাকাটা, আমি বা কেউই আমরা নিইনি। দিদিকে বললাম, ওটা তুমিই রেখে দাও। তো দিদি খুশি খুশি হয়ে রেখে দিল। তো যাই হোক, তারপর আমি আমার রান্নাটা কমপ্লিট করলাম, করে আজকে আর বাকি কাজগুলো আমি ক্যাপচার করতে পারিনি। তার কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না। আর ফোনে চার্জ ছিল না বললে ভুল হবে, অন্যান্য ফোন বাড়িতে ছিল, হয়তো সেগুলো থেকে করা যেতে পারতো। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, প্রত্যেক দিন তো একই জিনিস দেখায়, সেই জন্য আজকে ওই জায়গাটা স্কিপ করে চলে এলাম। ঘর মোছা, বাসন মাজা, এই জিনিসগুলো আর দেখালাম না। কি দেখাবো বলো তো, আমার তো এই সাদামাটা একটা জীবন, প্রত্যেক দিন একই কাজ করি, একই জিনিস তোমাদের সামনে আনি, তাই ভাবলাম থাক, আজকে এইটুকু জাম্প করে আগিয়ে যাই। তো যাই হোক, স্নান সেরে চলে এসেছি। এখানে আমার একটু নিজের সাজুগুজু চলছে। সাজুগুজু বলতে ওই একটু সিঁদুর পরা, একটু লিপ বাম লাগানো, যেহেতু ঠোঁট ফাটে এখন, শীত পড়ে গেছে। তো এবার একটু কিছুক্ষণ রেস্ট নেব, তারপর চলে যাব খাওয়া দাওয়ায়। তো এই যে ফাইনালি চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়ায়। আজকে দিদির জন্য ছিল ডাল,
আর ছিল কালকের যে পাবদা মাছ করেছিলাম সেই মাছটা। তো শুধু দিদি খায়নি, মাছটা আমরাও খেয়েছি, কারণ যে পরিমাণ ছিল দিদি একা খেতে পারতো না। তো সর্ষে বাটা দিয়ে গতকালের পাবদা মাছটাও করেছিলাম, সেটাও আমরা একটু একটু করে খেলাম। তো তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ও তার মাঝে একটা ছিল, সেটা হলো ওই যে আমাদের যে ছোট্ট বাচ্চা বিড়ালটা আসে টুনি, ওকে একটু খাবার টাবার দেওয়া হলো। তো তারপর আমরা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়লাম। তো ঘুম থেকে ওঠার পরও চা খেয়ে নিলাম। তো চা আর বিস্কুট খাওয়ার পর এই যে দেখো রেডি হয়ে চলে এসেছি। তো আজকে আমার হেয়ার স্টাইল, আমার সাজুগুজু যতটুকু আমার মেয়েরা এটা সিলেক্ট করেছে, মেয়েরা বলতে আমার ছোট মেয়ে খুব পরিমাণ আমাকে মানে বলে 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 মা এভাবে করো এভাবে করো, কারণ আমি সাধারণত যেভাবে সাজি সেটা আমার শাড়ির জন্য সব সময় আমার মনে হয় ঠিকঠাক থাকে, কিন্তু আজকে একটা ডিফারেন্ট ড্রেস, তো আমার মাথায় দিচ্ছিল না আমি কিভাবে কি করব। তো আমার ছোট মেয়ে আরাধ্যা সে আমাকে সাজেস্ট করলো, মা এটা করো, মা ওটা করো, মা সেটা করো। তো যাই হোক ওর কথা শুনে শুনেই করলাম শেষ পর্যন্ত। মাথার চুলটা নিয়ে প্রবলেম হচ্ছিল, আমার বড় মেয়ে হেল্প করলো, ওর সাহায্য নিয়ে আজকে আমি সাজুগুজু করলাম, বা ওদের আইডিয়া নিয়ে। তো আজকে আমাকে একদম ছোট বাচ্চাদের মতো ওরা বানিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে নতুন একটা ভিডিওতে।